সবাইকে জানাই শুভ দশমীর শুভেচ্ছা। আজকে শুক্রবার, দশমী অ্যাকচুয়ালি কাল হয়ে গেছে, আজকে নেক্সট ডে, কিন্তু অনেক জায়গায় ঠাকুর এখনও বাসান হয়নি, আজকে হবে। তো কদিন তো বাইরের টুকটাক খাওয়া দাওয়া চলেছে, আর আমার তো বাইরের খাওয়া একেবারেই বন্ধ। তাই ভাবলাম আজকে একটু ঘরেই কিছু করে খাই। তো আজকে ঘরে আমার নিজের মতন করে ফিশ ফ্রাই বানাচ্ছি। চলুন কিভাবে করছি আমার রেসিপিটা একটু আপনাদের সাথে শেয়ার করি। এগুলো হচ্ছে মাছের ফিলে, ভেটকি মাছের। এগুলোকে ম্যারিনেট করব। পেঁয়াজ, রসুন, আদা সব ছাড়িয়ে রেখেছি, লঙ্কা আর ধনেপাতা, আর সেই সঙ্গে গোলমরিচ। এগুলো সব গ্রাইন্ডারে মিক্স করে এগুলো সব মাছের সাথে ম্যারিনেট করে আধ ঘন্টার মতন রেখে দেব, যাতে ম্যারিনেটটা খুব ভালো হয়। এখন আমি গোলমরিচের গুঁড়োগুলো দিয়ে মাছের গায়ে মাখিয়ে নিচ্ছি। তারপর মশলাটা করে একসাথে, এই যে মশলাটা কিছুটা থেতো করেছি আমি হামনদিস্তাতে, সেটা খানিকটা গায়ে মাখাচ্ছি, আর কিছুটা একদম পেস্ট করে নিয়েছি, সেইগুলো তারপর ওর ওপর মাখিয়ে নেব, নিয়ে আধ ঘন্টার জন্যে রেস্টে রেখে দেব। সব মশলা মাখানো হয়ে গেছে, এবার আমি ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি কিছু সময়ের জন্যে। এদিকে একটা পাত্রে নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা, আর 4 ভাগের 1 ভাগ নিয়েছি কর্নফ্লাওয়ার, আর তার সাথে নিয়েছি বেকিং সোডা, আর অল্প একটু নুন দিয়েছি, আর একটা ডিম তাতে আমি ফাটিয়ে দিয়ে দিলাম। কিছুটা আমি করব ফিশ ফ্রাই, আর কিছুটা করব আমি বাটার ফ্রাই, সেই জন্যে 2 রকমেরই ব্যবস্থা করে নিলাম। এটা আমি এখন মিক্স করব। মিক্স করার পর ব্যাটারটা যেটা হবে সেটা এই ধরনের, খুব পাতলা হবে না, আবার খুব ঘনও হবে না ব্যাটারটা। এরপর এর মধ্যে খানিকটা নিয়ে নিয়েছি বিস্কুটের গুঁড়ো, কারণ ফিশ ফ্রাইয়ের জন্য তো অবশ্যই বিস্কুটের গুঁড়ো লাগে, আর ডিম লাগে। এখন আমি এই ফিলেগুলোকে ডিমে চুবিয়ে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে সমস্ত রেডি করে রাখছি। আর এদিকে ব্যাটারটাও আমার রেডি হয়ে গেছে। এবার সব রেডি হয়ে গেলে আমি চলে আসলাম ভাজতে। আর সাদা তেলেই আমি এগুলো সব করেছি, কারণ সাদা তেলটা আমার শরীরের পক্ষে ভালো, সেই জন্যই সাদা তেলেই করছি। সর্ষের তেলে করলে আমার অতটা ভালো লাগে না, একটা কেমন গন্ধ লাগে, তাই সাদা তেলেই করছি। এবার এগুলো ফিশ ফ্রাইগুলো দিয়ে দিলাম সাদা তেলে। একটা পিঠ লাল হলে, ওইটা অল্প আঁচে করতে হয়, মানে গ্যাসটা অল্প করে দিতে হয়, দিয়ে তারপর হালকা আঁচে ভাজতে হয়, তাহলে কি ভেতর অবধি ভাজাটা ভালো হয়। এই যে 1 পিঠ লাল হয়ে গেল, তখন আর 1 পিঠ উল্টে দিলাম, দিয়ে ভাজাটাকে এইবার নামিয়ে নিলাম। এইগুলো ফিশ ফ্রাই হলো। এরপর নেক্সট করব বাটার ফ্রাই, কারণ 2 রকমেরই টেস্ট নেব, অনেক দিন খাওয়া হয়নি তো, তাই ভাবলাম একটু জমিয়ে খাই। এবার আমি বাটার ফ্রাইগুলো করছি। বাটার ফ্রাইগুলো এর মধ্যে চুবিয়ে নিলাম, ব্যাটারে চুবিয়ে নিয়ে এইবার আমি ভাজতে বসিয়ে দিলাম। আর সবাই ওদিকে অপেক্ষা করছে কতক্ষণে হবে, সব খাবে, কারণ এই সব মুখরোচক খাবার খেতে তো আমার ছেলে মেয়ে খুব ভালোবাসে। হাজব্যান্ড ততটা ভালোবাসে না, তবে ঘরে তৈরি করে দিলে ও খেতে খুব ভালোবাসে, ঘরের জিনিসইও বেশি পছন্দ করে। ও আবার রাস্তার বাইরের জিনিস খুব একটা খেতে ভালোবাসে না। যাই হোক, সবে পুজো শেষ হয়েছে, এখন ঘরে বসে একটু মজা করে খাবে বলে সবাই অপেক্ষা করছে। আর সাথে শসা, পেঁয়াজ, টমেটো সব কেটে নিয়েছি, এই যে ছেলেকে দিলাম ফার্স্ট টেস্ট করতে, দেখ খেয়ে কেমন লাগছে।